যে কেনিয়াকে হারিয়ে ঐতিহাসিক আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ, সেই কেনিয়া এখন কোথায়? কেন তারা সময়ের ব্যবধানে হারিয়ে গেল? একটা সময় ছিল তারকায় ঠাসা দল। 2003 বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে সবাইকে চমকে দেয়া কেনিয়া এখন যে ক্রিকেট ইতিহাসে শুধুই আক্ষেপের নাম, হারাতে হয়েছে ওয়ানডে মর্যাদাও। কেন এই অবস্থা, তাই জানবো ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যে গুটি কয়েক অর্জন, তার মধ্যে এখনো জলজলে 1997-এর আইসিসি ট্রফি জয়, যে পথ ধরেই একদিন আসে টেস্ট স্ট্যাটাস। আকরাম খানদের প্রতিপক্ষ সেই কেনিয়া দলটা ছিল বেশ শক্তিশালী। কালের বিবর্তনে সেই দলটাই এখন ক্রিকেট ইতিহাসের এক আক্ষেপের নাম। স্টিভ টিকোলো, আসিফ করিম, মার্টিন সুজি, মরিস ওদুম্বে, থমাস ওদোয়াদের নিয়ে গড়া সেই দলটা এখন শুধুই স্মৃতির পাতায়। 1994 সালে নিজ দেশে আয়োজিত আইসিসি ট্রফিতে রানার্স আপ হয়ে 96 বিশ্বকাপে স্থান করে নিয়েছিল কেনিয়া, যেখানে তারা হারিয়েছিল ব্রায়ান লারার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম খেলার সুযোগ পায় 1999 সালে। যদিও বাংলাদেশের জন্য কেনিয়া ছিল যমদূতের মতোই। 1997 থেকে 2003 পর্যন্ত ওয়ানডেতে মোট 7 বার মুখোমুখি হয় দুই দল, যার মাঝে 6টিতেই জিতেছে কেনিয়া। 2006-এর পরের চিত্রটা একেবারেই ভিন্ন। পরের 7 ম্যাচের সবকটিতেই জয় পায় বাংলাদেশ। অবশ্য 2007 সালের পর আর কেনিয়ার মুখোমুখি হয়নি টাইগাররা। 2003 বিশ্বকাপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়েকে হারিয়ে কেনিয়া স্থান করে নিয়েছিল সেমিফাইনালে। বিশ্বকাপের বাইরে যে দলটা দুবার হারিয়ে দিয়েছিল ভারতকে, টেস্ট না খেলা দল হিসেবে বিশ্বকাপের সেমিতে পৌঁছানো সেই দলটি আজ কোথায়? সেই প্রশ্ন অনেকের মনেই। মূলত কেনিয়া ক্রিকেটের প্রসারটা সে সময় ছিল গুটি কয়েক ক্লাব আর পরিবারের মাঝেই। সেই পরিবার হারিয়েছে আর তার সাথে বিবর্ণ হয়েছে কেনিয়া ক্রিকেট, যার দায় এড়াতে পারে না ক্রিকেট বোর্ডও। তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দিতে যেমন পারেনি, তেমনি নতুন স্টিভ টিকোলো ওদুম্বেদের তৈরি করতে না পারার ব্যর্থতা কেনিয়া ক্রিকেটের অন্ধকার অধ্যায়ের জন্য দায়ী। আশার সব আলোটা নিভে যায় যখন 2014 বিশ্বকাপ কোয়ালিফায়ারের সুপার 6-এ স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়ে ওয়ানডে স্ট্যাটাস হারাতে হয় তাদের। আর তাতেই অসীম সম্ভাবনা জাগানো সেই কেনিয়া দলটাই যে এখন আর নেই কোনো খবরে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।